আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসলাম সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিনের ব্লগটা নিয়ে। সো এই দিন আমরা সকাল সকাল একদম ভোরবেলায় চলে গিয়েছিলাম জামতলা বিচে। আর জামতলা বিচে গিয়ে লিটারেলি দেখেন হাটবাজার, মানে যত শিপ আছে সবার হচ্ছে গেস্ট চলে আসছিল ওই সময়। আর এখানেও আপনি শুধুমাত্র গাছই দেখতে পাবেন, কোনো ধরনের কোনো প্রাণী দেখা যাবে না। আর প্রায় আমাদের আসা যাওয়া মিলাই 7 কিলোমিটার হাঁটা ছিল এখানে, যেটার পরে আপনি মানে একটা বীজ দেখতে পাবেন, মানে 3 কিলো হেঁটে গেলে ওই বীজটা দেখতে পাবেন, আবার 3 কিলো হেঁটে আসলে 6.5 থেকে 7 কিলোমিটার এটা টোটাল পথ ছিল। সো পৌঁছানোর পরে বিচের বলতে গেলে কিছুই তো দেখতে পাইনি, শুধু লোক আর লোক। আর এই তো ওখান থেকে আমরা চলে আসতেছিলাম, আমরা আবার একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর চলে আসলাম। আর এইটা ছিল আমাদের সকালের নাস্তা। এই দিন যেহেতু আমাদের প্রচুর হাঁটিয়েছিল, সেজন্য নাস্তা অনেক ভালো ছিল, খিচুড়ি, ডিম, মুরগি, আরও অনেক কিছু। তারপর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, সামনে দিয়ে দেখতেছিলাম। আসলে সুন্দরবন ট্যুরে প্রকৃতিটা দেখতেই বেশি ভালো লাগে। আর এটা ছিল আপনার 11টার দিকে আমাদের যে নাস্তাটা দেয়, সেই নাস্তাটা এখানে ছিল হচ্ছে ফ্রুটস আর হচ্ছে ডাবের পানি। আর এরপরে চলে এসেছিল আমাদের লাঞ্চের টাইম। লাঞ্চে ছিল আপনার ভর্তা 2 রকমের, দেন একটা মাছ ছিল, আর ছিল হচ্ছে গরু মেবি নাকি খাসি, আমার খেয়াল নেই এখন। সো যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম দুপুরবেলায় আবার কটকা দিকে। সো এই তো দেখেন এক একটা পয়েন্ট ঘুরাই ঘুরাই দেখাচ্ছিল। এই দিন আমরা আসলে আর নামিনি, কারণ নামলে হাঁটতে হবে, আর হাঁটার পর সেমই দেখতে পাবো। সো আমরা হচ্ছে ক্যানেল ক্রুজিংয়ের জন্য চলে গিয়েছিলাম। সো এই যে দেখেন, আর আমার চেরি কি সুন্দর বসে আছে আমাদের সাথে। আর এই দিনেরটা ক্যানেল ক্রুজিংটাই বেশি সুন্দর লাগে আসলে। জঙ্গলের যে নীরব সাউন্ডটা থাকে খুব সুন্দর লাগে, ওইটা মানে ফিল করতে পারে যারা, তাদের কাছে ভালো লাগবে। আবার অনেকের কাছে এটা অনেক বোরিংও লাগে, যে তেমন কিছুই দেখার নেই সুন্দরবন ট্যুরে। সো এই তো ঘোরাঘুরি করছিলাম। আর এই যে দেখেন, আমার চেরি ছিল খুবই এক্সাইটেড, সে পারলে হচ্ছে তখনই নেমে যে কোনো জায়গায় চলে যাবে, তার কোনো ভয় ডর তো কিছুই নেই, ট্রলারের শব্দেও তার কোনো ভয় লাগে না, সে খুবই রিল্যাক্স ছিল এই ট্যুরে। আর এরপরে আমরা চলে এসেছিলাম, আর বিকালবেলায় সূর্যাস্ত যেটা হচ্ছিল সেটা দেখতেছিলাম। সূর্যাস্তের এই সিনটা দেখতে খুবই ভালো লাগে, কারণ এরপরে আমরা আবার আরও একটা জায়গায় ভিজিটে যাব, সেটা ছিল দুবলার চর। দুবলার চরে হচ্ছে আপনার মূলত শুটকির যে জায়গাটা, শুটকি পাওয়া যায়, শুটকি শুকায়, ওখানে অনেক লোকাল লোকজন থাকে। সো এই যে, আর এইটা ছিল নোঙর ফেলানোর দৃশ্যটা। সো এইটাই যে বিকট সাউন্ড হয়, মনে হয় কি নাকি একটা যুদ্ধ বেঁধে গেছে। যাই হোক, সো দুবলার চরে পৌঁছানোর পর ওখানেও আমরা নামছিলাম না, কারণ ওখানে হচ্ছে পানির মধ্যে নামতে হতো, কারণ চরের উপর নামাতো আর কি। সো দুবলার চরে আমরা নামিনি, আমরা ওই সময় বসে বসে সূর্যাস্ত উপভোগ করতেছিলাম। তারপর আমাদের বিকালের নাস্তার সময় চলে আসলো। আর এই দিনের বিকালের নাস্তাতে ছিল আপনার ফ্রেঞ্চ ফ্রাই, স্যুপ, নুডলস, অনেক ভারী খাবার দাবার ছিল সত্যি বলতে। তারপর আমরা একটু খেলা করে সময় কাটাচ্ছিলাম সবাই। এরপরে আবার রাত্রে ডিনারের সময় চলে আসলো। আর এই দিনের ডিনারটাও ছিল আসলে অনেক ভারী একটা ডিনার, যেমন ফ্রাইড রাইস, আপনার নান ছিল, তারপরে কোরাল ফিশের বারবিকিউ ছিল, হাঁসের মাংস ছিল, মুরগির বারবিকিউ ছিল। সো অনেক কিছু। আর এটা ছিল পরের দিন সকালের নাস্তা। আর এই নাস্তার দুপুরের খাবারের মাধ্যমে আমাদের এই ট্যুরটা শেষ হয়। আর এটা ছিল আরেকটা টিম যেটা ঢাকা থেকে আসছিল 18 জনের, তারাও খুব উপভোগ করছে এই ট্যুরটা। আর এটা ছিল আমাদের দুপুরের খাবার। মাশাআল্লাহ, দুপুরের খাবারও খুবই মজা ছিল। দুপুরেও দেখেন কি কি আইটেম দিয়ে আমরা খেয়েছি। সো দুপুরে ছিল হচ্ছে আপনার পোলাও, তারপর চিংড়ি মাছ, গরুর মাংস, ডাল, আর অনেক কিছু। সো এই তো এইভাবে একটু সুন্দরবন ট্যুরটা শেষ করলাম।